তেহেরি রান্না করব একদম ঘরোয়া উপায়ে। চাইলে যে কেউ এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা মশলা করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ, একটা স্টার এলাচ, জয়ফল ও জয়ত্রী, আর এগুলো পরিমাণ মতো নিলেই হবে। আর এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তারপর যে হাঁড়িতে তাহিরিটা রান্না করব সেই হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন। এরপর এগুলো একটু ভাজা ভাজা করে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে, যেহেতু তেহেরি রান্না করব। আর এগুলো নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে গুঁড়ো করা মশলাটা। তো এখানে যে আমি গুঁড়া মশলাটা করেছি সেটা পরিমাণে কম হয়েছে, তার জন্য এখানে আমি প্যাকেট মশলা থেকে 2 টেবিল চামচ অ্যাড করেছি। তারপর কাঁচামরিচ ফালি ও লবণ দিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা একটু ঢেকে সিদ্ধ করব যে পর্যন্ত না তেল ভেসে ওঠে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে আলাদা করে উঠিয়ে রাখবো আর একই পাত্রে চালটা ভেজে নেব। আর তেহরিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় যেন একই তেলে চালটা ভেজে নেওয়া যায়। তো এ পর্যায়ে চালটা একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব 6 কাপের একটু কম, কারণ এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো টোটাল এখানে 6 কাপ পানির পরিমাণ হবে। তো চালটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এখানে আমি একটু গাজর কুচি দিয়ে দিয়েছি, এতে দেখতে একটু সুন্দর লাগবে। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। তো আমার মনে হয়েছিল এখানে লবণ একটু কম হয়েছে, তাই আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে নিলাম। এ পর্যায়ে মাংসটা দিয়ে দিব একটু পানি থাকা অবস্থায়, এতে করে মাংস আর চালটা ভালো করে মিশে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমি চালটা আর মাংসটাকে দমে দেব প্রায় 10 মিনিটের মতো, এতে করে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর তেহরিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। তো দেখুন তেহরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মাশাল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে। তো ভিউয়ার্স, একদম সহজ উপায়ে এই তেহরিটা রান্না করে দেখালাম। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছে হয় রেসিপিটি দেখে রান্না করে নিতে পারবেন। তো দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর তেহরিটাও কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে। তো আশা করছি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।